তারেক রহমান বিজয়ী হয়ে প্রথম কর্মসূচি করে শেখ হাসিনার কপাল খুলে দেয়। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং হঠাৎ করে কেন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে? নির্বাচন হয়ে একদিন হয় নাই। এদিকে তারেক রহমান বিজয়ী হওয়ার সাথে সাথেই দেশের সাথে বেইমানি করে শেখ হাসিনার কপাল খুলে দেয়, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনছে। এই নিয়ে এবার দেশের প্রত্যেকটা জনগণ শাহবাগে নামছে। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা ৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। 11 দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন। নির্বাচনে কারচুপি ও নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন, রাজনৈতিক শিষ্টাচারকে দুর্বলতা ভাবলে ভুল করবে প্রতিপক্ষ। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারচুপির অভিযোগের বিষয়ে ইসির আচরণ দেখে চূড়ান্ত অবস্থানে যাবে 11 দল। আওয়ামী লীগ আসতেছে, রেডি হন, দেখেন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ দরকার, এই ধর্মীয় ফ্যাসিস্টদেরকে রুখে দেওয়ানো চায়। এদিকে নির্বাচনের একদিন পরেই আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে দিলেন বিএনপি নেতা। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। খেলা শুরু হয়ে গেছে শেখ হাসিনা। নির্বাচনে বিএনপির এই বিজয়ে আওয়ামী লীগের কপাল খুলে তারেক রহমান নির্বাচিত হওয়ার পর প্রথম কার্যক্রম শেখ হাসিনাকে নিয়ে নেন এবং শেখ হাসিনার কপাল খুলে দেন। দর্শক শ্রোতা, অনেক বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয় খুলতেছে এবং সেই কার্যালয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। এই দেখে দেশের প্রত্যেকটা জনগণ এখন বিএনপির উপর কেঁপে যায় এবং এইটাকে কেন্দ্র করে জামাতে আমির সরাসরি লাইভ বক্তব্য দেন এবং বিএনপিকে দোষারোপ করেন। বিএনপি ভোট চুরি করেছে এবং নির্বাচনের মধ্যে অনেক দুর্নীতি হয়েছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। জামাতে আমিরের বক্তব্য, তারেক রহমান কি করতেছেন, সবকিছু। নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে? সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারাও। আমরা জেনেছি আপনাদের কারণে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়। এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা, নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলো উদ্বোধন করছেন। আমরা এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আদতের মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন। যেহেতু আমাদের কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আমরা খুব বেশি পার্থক্য 11 দলীয় জোট এবং বিএনপি প্রাপ্ত ভোটের মধ্যে নেই, সেটা আপনারা জানেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন।
এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে, এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা বিয়ের সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। 11 দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন 11 দলের অন্যতম দল, প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13 সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে। এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও 11 দলের পক্ষে ভোট দিয়েছেন, 11 দলের পক্ষে বিজয়ী হয়েছেন। অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি। আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে, 60% ভোট পড়েছে, 60+ ভোট পড়েছে। এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল, একটা সংস্কারের পক্ষ, পরিবর্তনের পক্ষ, যারা সংস্কার চায়, গণতন্ত্র চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায়, বিচার এবং সংস্কার চায়, আধিপত্য তো বিরোধিতা চায়। আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত, পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে, যারা 72-এর সংবিধানকে চেয়েছে, যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে, যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে, যারা লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায়। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এরও বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে। 12ই ফেব্রুয়ারি ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনে এই সার্ভিসম্যান টোকাই সার্ভিস আলম পরাজিত হওয়ার পর এবং ঢাকা 8 আসনে এই ডারবি নাসির পরাজিত হওয়ার পর তারা এখন বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে। গতকাল রাত থেকেই কিন্তু আমরা এই ডারবি নাসিরকে খুঁজে পাচ্ছি না, তার কোনো বক্তব্য দেখছি না। এই ডারবি নাসির কোথায় গিয়েছে, কোথায় আছে তাও আমরা জানতে পারছি না। এই ডারবি নাসিরের মেডিকেলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে এই ডারবি নাসির বিএনপির কর্মীদের দ্বারা কখন মাইর খাবে এবং কখন মেডিকেলে যাবে। আর দ্বিতীয় যে পঞ্চগড়ের 1 আসন আছে, টোকাই সার্ভিস আলম এখন মেয় মেয় করছে। বিএনপির যে প্রার্থী জয়লাভ করেছে তার সাথে এখন ভাইল দিয়ে চলার চেষ্টা করছে। সে বলছে আমরা এক হয়ে কাজ করব। আরে বেটা, তোদেরকে বিএনপির প্রার্থীরা গণে, তোদেরকে পাশে রেখে তারা কাজ করতে হবে। তোদেরকে প্রথমে গণদোলাই দিয়ে এলাকা ছাড়া করবে, তারপরে বাংলাদেশ ছাড়া করবে। এই ডারবি নাসির এখন আত্মগোপনে চলে গিয়েছে। এই ডারবি নাসির এখন বাংলাদেশ থেকে পালানোর চিন্তা করছে। সার্ভিস আলমও কয়দিন পর বাংলাদেশ থেকে পালানোর চিন্তা করবে। কথা বুঝেন নাই? বিএনপি তোমাদের প্রয়োজন নাই তোমাদেরকে সাথে নিয়ে কাজ করার। তোমরা এখন শুধু মেও মেও করবা। অনেক ডাক ঢোল পিটিয়েছ যে তোমরা দেশ শাসন পেয়ে যাবা, সরকার গঠন করবা। আর এই ডারবি নাসির তো ডাইরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে। পিনাকি এবং ইলিয়াসের সাথে টকশো করছে। পিনাকি ডাইরেক্ট বলে দিচ্ছে তুমি হচ্ছে আগামীর স্বরাষ্ট্রমন্ত্রী ডারবি নাসিরকে। তুমি যখন মন্ত্রিত্ব বসবে আমার কাছ থেকে পরামর্শ নিও। আর নাহিদ ইসলাম তো ডাইরেক্ট প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। আর এই টোকাইগুলা এখন সারা বাংলাদেশ মিলে 1%ও ভোট পায়নি। এই 6টা যে এমপি হয়েছে এই টোকাই এনসিপির, এগুলা ভাগ্যের জোরে হয়ে গিয়েছে। ভোট একদম কম পড়েছে। বিএনপির অনেক ভোটার ভোট কেন্দ্রে যায়নি, তারা মনে করেছে বিএনপি তো অটোমেটিক হয়ে যাবে। আর কিছু কাঁচাইনা ভোট আছে জামাতের এবং সাধারণ নাগরিক দুদুল্যমান ভোটার আছে, ইয়ং জেনারেশনের, তারা এদেরকে ভোট দিছে। আর কিছু কিছু জায়গায় বিএনপি স্বতন্ত্র 2-3টা প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে, তাদের ভোট ডিভাইডেড হয়ে গিয়েছে। তার ভাগ্যক্রমে এই টোকাইগুলা জিতে গিয়েছে। আর কিছু কিছু আসন তো ফিক্সড ছিল, যেমন নাহিদ ইসলামের আসনটা ফিক্সড ছিল। আর যে 5টা আসন ছিল তার মধ্যে হাসনাত আব্দুল্লাহর আসনটা ফিক্সড ছিল। 4টা আসনে ভাগ্যের বদলতে
এই টোকাইগুলো জিতে গিয়েছে বিএনপির কামরা কামবি আর খুব কম ভোটার অংশগ্রহণ করার কারণে। কথায় আছে না, ঠাডাই বগ মরে, হুজুরের কেরামতি বারে। ঠাডা পড়ছে, বগ মরে গেছে। হুজুরে বলেছে আমি কারিশমা দেখিয়েছি, মর্যাদা দেখাই, বকটারে মেরে ফেলেছি। এর সেম এই টোকাই এনসিপি গুলা এখন 6টা আসনে এমপি হয়ে গিয়েছে। তারা এখন ফাঁকাফাঁকি করবে, কিন্তু 6টা আসনের এমপি সকল ভোট মিলাই আওয়ামী লীগের কোনো প্রার্থী দাঁড়ালে একটা আসনের ভোটের সমান হইতো না, বা এখনো না। সারা বাংলাদেশে গণভোটে হা এবং না মিলে ভোট পড়েছে 1,50,00,000 প্লাস, মানে মোট ভোটের 11%। তাহলে তোমাদের যত রাজনৈতিক দল আছে তাদেরকেও ভোট দিয়েছে। বাংলাদেশের নাগরিক হয়তো 14 থেকে 15%, আরো 3-4% ধরে নিলাম গণভোটে অংশগ্রহণ করে নাই, রাজনৈতিক দলকে ভোট দিতে গিয়েছে। তাহলে 14-15% মাত্র ভোট কাস্ট হয়েছে সকল রাজনৈতিক দল মিলে। কথা বুঝতে পারছেন হিসাব? চিন্তা করেন কি যখনতম নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে তারা নাকি এমপি হয়েছে, তারা গর্ববোধ করছে। কথা বুঝেন নাই? শেখ হাসিনা কোনো দোষ করে নাই, শেখ হাসিনা রাইট ছিল। বুঝতে পেরেছেন? এই সকল রাজাকারদের নাতিপুতিদের জন্য, এই সকল গণতন্ত্রের লেবাসদারি দল যারা বলে আমরা গণতান্ত্রিক দল, তাদের জন্য শেখ হাসিনা পারফেক্ট ছিল। তবুও কিন্তু শেখ হাসিনা এদের মতো স্বৈরাচারী মনোভাব নিয়ে নির্বাচন করেন নাই, তাদেরকে নির্বাচন আসার স্পেস দিয়েছিল। কিন্তু তারা তো একেবারে স্পেস বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের। এটাই হচ্ছে আওয়ামী লীগ আর এই সকল ডানপন্থী রাজনৈতিক দলের মধ্যে। আপনারা সাধারণ জনগণ মোটামুটি এই নির্বাচনের ফলে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কারা বাংলাদেশের জন্য ভালো এবং কারা কত বড় চোর। আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষের জন্য খারাপ একটি দল হয়, আর এই যে এখন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, পাতানো মাহবুব নির্বাচন করেছে, তারা আওয়ামী লীগ থেকে 10 গুণ খারাপ। সে কারণে আমি সবসময় প্রত্যেক ভিডিওতে বলতাম আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য মন্দের ভালো। তারা চুরি চামারি করলো, বিদেশে টাকা পাচার করলো, দেশের উন্নয়ন সাধিত করেছে, উন্নয়ন করে ওখান থেকে টাকা খেয়েছে। কিন্তু এই সকল বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যে সকল দল আছে তারা শুধু খাইতেই জানে, উন্নতি করে না। এটার কারণে বাংলাদেশ এরা ক্ষমতায় আসলে পিছিয়ে যায়। যেমন 2001 থেকে 2006 সালে হয়েছিল, দুর্নীতিতে 4 থেকে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। যেমন এই যে বাংলাদেশে এখন ডক্টর সরকারের বাণিজ্য উপদেষ্টা আছে, তিনিও কয়দিন আগে একটা বক্তব্যতে বলেছে শেখ হাসিনা সরকারের আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, আর সেই ঋণ এখন এই 16-17 মাসে ডক্টর শাসন আমলে 23 লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। এত ঋণের বোঝা বাংলাদেশে কিভাবে হয়েছে? তার মেইন কারণ হচ্ছে উন্নয়ন করে নাই, উন্নয়নের নাম দিয়ে বিদেশ থেকে ঋণ নিয়েছে, সে টাকা মেরে দিয়েছে, সে টাকা সুইস ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে টাকার ভাগ কারা কারা পেয়েছে? ডক্টর ইউনূস পেয়েছে, উপদেষ্টারা পেয়েছে, এর টোকাই এনসিপি দলদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? এভাবেই করে 16-17 মাস বাংলাদেশ চলেছে। এই ঘটনা ঘটেছে চাকাইল ইউনিয়নে। সেখানে আবু দাউদ প্রধান, তিনি এই আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের যেই কেন্দ্রীয় কার্যালয় ছিল, মানে ইউনিয়ন কার্যালয়, সেটা খুলে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যেগুলো লোকজন আছে বা নেতাকর্মীরা আছে, এখন থেকে তারা সেখানে তাদের কার্যালয়ের কাজ করতে পারবে, বা কার্যালয় বা অফিসে এসে বসে আড্ডা দিতে পারবে, রাজনৈতিক খোঁজ গল্প করতে পারবে, রাজনীতি করতে পারবে। আসলে এইটা কি এই বিএনপির হাইকমান্ড থেকে করা হয়েছে? এটা কি তারেক রহমানের নির্দেশ? এটা কি বিএনপির নির্দেশ? আসলে এইটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলছেন যে বিএনপি ক্ষমতায় আসছে, তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আবার অনেকেই দীর্ঘদিন থেকে প্রশ্ন করছে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে এপিট ওপিট, মানে মুদ্রার এপিট ওপিট। এই বিএনপি ক্ষমতায় আসা মানে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসা, বিএনপি ক্ষমতায় আসা মানে আবারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা। এই ধরনের নানা অভিযোগ এখন পর্যন্ত কিন্তু চলছে, এটা শেষই হয় নাই। এর মধ্যে আওয়ামী লীগের একটা ইউনিয়ন কার্যালয় খুলে দেওয়া হলো। এই প্রশ্নগুলো আরো তীব্রতর হওয়া শুরু করেছে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে রয়েছে, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে, যারা অন্যায়, অপরাধ, দুর্নীতির সাথে যুক্ত নয়, এরা কি করবে? এরা কোনো দলের সাথে যুক্ত হলো না, ধরেন বিএনপিকে পছন্দ করে না, তারা এনসিপিকে পছন্দ করে না, তারা জামাতকেও পছন্দ করে না, তারা কি করবে? তাদের কি রাজনীতি করার অধিকার নেই? তারা কি রাজনীতি করতে পারবে না? এটা আসলে মানে কোন দৃষ্টিতে দেখা হয়েছে বা কেন দেখা হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। বা আওয়ামী লীগের এবারে নির্বাচনে না আসাটা কতটা গ্রহণযোগ্য হয়েছে, নির্বাচন সবাই কি মনে করছে সেটা তাদের মানে অনেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যারা নিরপরাধ ছিল বাংলাদেশে, অর্থাৎ আওয়ামী লীগের সময় যারা কোনো অন্যায় অপরাধের সাথে যুক্ত নয়, তাদেরকে অন্তত মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত ছিল, তাদের রাজনীতি করার অধিকার দেওয়া উচিত ছিল বলে অনেকেই কিন্তু মনে করছেন। এখন এই যে বিএনপি ক্ষমতায় আসলো, মানে এখন সরকার গঠন করেনি, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় বসবে। বিএনপি ক্ষমতায় বসলে কি আওয়ামী লীগের এরকম কার্যালয় খুলে দেওয়া হবে? আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধের একটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল সেটা কি তুলে নেওয়া হবে? এই প্রশ্ন অনেকেই করছেন। তবে অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মনে করছেন তারেক রহমান অবশ্যই এই আওয়ামী লীগকে রাজনীতি করার একটা সুযোগ দিবে। যারা মানে নিরপরাধ, যারা আওয়ামী লীগের দুর্নীতির সাথে যুক্ত নয়, যারা আওয়ামী লীগের যারা ওই লুটপাট, ধান্দাবাজি, চান্দাবাজি করেছে সেগুলোর সাথে মানে যুক্ত নয়, তাদেরকে তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করার একটা সুযোগ দিবে বলে মনে হচ্ছে, মানে অনেকেই মনে করছে। অপরদিকে মোটামুটি একটা শক্ত অবস্থান নিয়ে কিন্তু সংসদে বিরোধী দল হিসেবে থাকছে জামাত, শিবির, এনসিপি। এখন এরা কি সেটা মেনে নেবে? এরা মেনে না নিলে বিএনপির পক্ষে কি সম্ভব হবে এই মানে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা? দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে জামাতে আমির বক্তব্য দিচ্ছেন এবং
তারেক রহমান বা বিএনপি যে আওয়ামী লীগের অনেক কার্যক্রম করতে সহযোগিতা করতেছে এখন নির্বাচিত বিজয় হওয়ার পর, সেই সব নিয়ে অনেক কথা হচ্ছে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতি নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।